দেখো ভাই, আমি অত গ্যাঞ্জাম পছন্দ করি না। তোমার 10 লক্ষ টাকা খাইয়া ফেলাইছি, টাকা কিন্তু আমি দিতে পারবো না। কিন্তু তুমি ভাইসা থাকো তো সমস্যা। মানে আরে এত মানি টানি বুঝাইতে পারবো না। তোমার মরতে হইব। তুমি ভাইসা থাকলে আমার অনেক সমস্যা। 10 লক্ষ টাকা আমি ভাই টাকা দিতে পারবো না। টাকা দিতে না পারলে তুমি বিচার সালিশ মামলায় এত কিছু সহ্য না পাই তোমারও ভাই মর যাও। মাফ করে দিও ভাই, আমার কিছু করার নেই। মনি, আজকে কোন স্যারের ক্লাস রে? আজকে তো রফিক স্যারের ক্লাস। রফিক স্যারের ক্লাস? তাহলে তো অনেক মজা হবে। এই রিদি দেখ, ইথনের সাথে ওই ছেলেটা কে? মনে হচ্ছে নতুন। হ্যাঁ, আমিও তো তাই মনে হচ্ছে। কিছু ডাকি আমরা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই ডাক দে। ইথন, এই ইথন, এদিকে আয়। কি রে মনি, রিদি, কেমন আছিস তোরা? ডাকলি কেন? ভালো, তুই কেমন আছিস? এই তো ভালো। শোন, এটা হচ্ছে আমার নতুন বন্ধু রাফি, পরিচয় হয়নি। হ্যালো। হাই। শোন, আজকে আমাদের বাসার স্যারের কেমিস্ট্রি ক্লাস, লেট হলে ঝামেলা হতে পারে। তোরা বস, আমরা আসি। ওকে। পরে কথা হবে। চল বন্ধু। হ্যালো, কি রে রিধি, হঠাৎ এত রাত্রে ফোন? আরে এমনিতেই ভালো লাগছে না তো, তাই ভাবলাম তোকে একটু ফোন দিই। রাফিকে আমার খুবই ভালো লেগেছে। কি ব্যাপার, প্রেম তো তাহলে ভালোই চলছে। কালকে তাহলে বলেই দিই। কি বলিস তুই, কালকে বলে দেবে? আরে দোষ, এইসব কাজ অন্যকে দখল করে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকাল সকাল কলেজে চলে আসবি, আর আপনার কালকে সকালেই বলবো। আচ্ছা ঠিক আছে, চলে আসবো। হ্যালো, কি রে, কই তুই? হ্যাঁ, এই তো আমি আসতেছি। এত সময় লাগে তোর আসতে, তাই না? আমি তোর জন্য সে কখন থেকে ওয়েট করতেছি। এই তো আর 2 মিনিট লাগবে দোষ, আসতেছি দাঁড়া। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আমি বসে আছি কিন্তু। কে ফিরে বসে আছিস? তোকে তো ফোনে বললাম আমি এখানেই বসে আছি, বয়। তোকে যে আমি কালকে রাতে ফোনে বলেছিলাম, সেটা মনে আছে? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চল, তোরা এখন কথা বলে দিই। আপনি মনে হয় পুকুর পরে বসে আছে, আমার সাথে ফিরে কথা বলছিলি। চলছে। শুধু খালি হাতে কলেজে আসলে আর গেলে হবে? পড়াশোনা তো করতে হবে নাকি? কি করবো দোস্ত বল, ক্লাস তো আমি ঠিক মতোই করি, কিন্তু আমার পড়াশোনার দিকে অত মন যায় না। পড়াশোনা আমার ভালো লাগে না। তোকে দেখলে কেউ বলবে তুই স্টুডেন্ট? নাসির ভাইয়া, আপনার সাথে যদি কিছু বলবেন। আমার সাথে? আচ্ছা কি বলবে বলেন। কি বলি বল না। ও আচ্ছা, এই শোন, চল তোর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। হ্যাঁ, হয়ে গেছে, যা। শুনুন, আমি না আঁকাবাঁকা কথা বলতে একদমই পছন্দ করি না, যা বলি সোজা সাপটা। আমি তো আপনাকে আঁকাবাঁকা কথা বলতে বলিনি। আপনার যা বলো আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ
বলবোই তো, বলার জন্যই তো এখানে আসছি। আসলে আমি যখন আপনাকে দেখেছি না, তখন আমার খুব ভালো লেগেছে আপনাকে, আর আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসেন? এটা কেমন ধরনের কথাবার্তা যে ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায়? আর এই কলেজে কি ভালোবাসা মানুষের অভাব আছে? আপনি দেখুন আশেপাশে অনেকে আছে, খুঁজে নেন যান। আমি ভালো করেই জানি এই কলেজে অনেক ছেলে আছে যারা আমাকে পছন্দ করে, অনেকে আমাকে ভালোবাসে, বাট সবাইকে কি মন দেয়া যায়? ও, সবাইকে মন দেওয়া যায় না, তাই তো? কাজ করেন, পত্রিকা একটা বিজ্ঞাপন দেন, আপনি একজন মনের মানুষ চাচ্ছেন, দেখবেন অনেকেই সিরিয়াল দেবে। পত্রিকায় দিব, তাই না? শুনুন, আমি আপনাকে ভালোবেসেছি, সরাসরি বলে দিয়েছি, আর আপনাকেও না আমাকে ভালোবাসতে হবে। তাই? আমি জানতাম না যে মুখে বললেই ভালোবাসা হয়ে যায়। আসলে মুখে বললে ভালোবাসা হয় না, ভালোবাসার মানুষকে ভালোবেসে বোঝাতে হয়। আমার বইটা আমাকে দিয়ে দে। হ্যালো, কি করতেছো তুমি? কিছু না। আচ্ছা, তুমি কি করো? আমিও বসে আছি। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? তোমাকে না খুব দেখতে ইচ্ছা করতেছে, একটু দেখা করতে পারবে? কেন, আজ না কলেজে দেখা হলো? আরে সেটা তো দিনে দেখা হয়েছিল, আর এখন রাতে দেখা করতে চাই তোমার সাথে। তাই বলে এত রাতে? আচ্ছা, তাহলে কি করতে পারি এখন তোমার জন্য বলো? কাজ করো, তুমি আমাদের বাড়ির পিছনে যে বাগানটা আছে না, সেখানে চলে আসো, আর আমিও আসতেছি, দুজনে একসাথে আজকে চাঁদের জ্যোৎস্না দেখবো, ঠিক আছে? ঠিক আছে, আমার বাবুটা যেহেতু বলছে আমাকে আসার জন্য, আমি অবভিয়াসলি আসবো। ওকে, আসছি। ইথুন, তুই বন্ধু, তুই আমাকে আমাকে ছুরি মারলি? তুই আমার বন্ধু না, তুই হইলে আমার চিরশত্রু। তুই তুই রিদিকে ভালোবাসিস? আমাকে বললেই পারতি। আমি আমি রীতিকে তোর হাতে তুলে দিতাম, তাই বলে তুই আমাকে মেরে ফেলবি? এটাই ছিল তোর প্রাপ্ত শাস্তি। রীতি, তুমি? হ্যাঁ, আমি, আর আমি তোকে প্রেমের জালে ফাঁসিয়ে এখানে এনেছি। আমার আমার কি অপরাধ ছিল? অন্যায় তোর না, তোর বাবার। ভাই ভাই চিন্তা করেন না ভাই, আমি ওটা ম্যানেজ করে দিব, আমি সমস্যা নেই, বুঝছেন? আমজাদ, তুই এখানে? হ ভাই,
আমি দেখো ভাই, আমি অত গ্যাঞ্জাম পছন্দ করি না। তোমার 10 লক্ষ টাকা খাইয়া ফেলাইছি, টাকা কিন্তু আমি দিতে পারবো না। কিন্তু তুমি পয়সা থাকলে তো সমস্যা। মানে আরে এত মানি ডানি বুঝাইতে পারবো না। তোমার মরতে হইব, তুমি পয়সা থাকলে আমার অনেক সমস্যা। 10 লক্ষ টাকা আমি ভাই টাকা দিতে পারবো না। টাকা দিতে না পারলে তুমি বিচার সালিশ মামলায় এত কিছু সহ্য না পাই, তোমার ভাই মর যাও। মাফ করে দিও ভাই, আমার কিছু করেন। তোর বাবা আমার বাবাকে মেরেছিল। যেদিন তোর বাবা আমার বাবাকে মেরেছিল না, সেদিন থেকে আমি পিতৃহারা। আমি না কোনো দিন আমার মুখে বাবা বলে ডাকতে পারিনি। আমার না অনেক কষ্ট হয়, আমারও মনে চাই আমি আমার বাবার কাছে যাই, আমার বাবার একটু আদর পাই। কিন্তু তোর বাবা আমার বাবাকে মেরে ফেলেছে। এই জন্যই আমি প্ল্যান করেছি তোকে মেরে ফেলবো। তোকে মেরে আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিব। এই, তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসি? নো, আমি তোকে ভালোবাসি না। ভালো তো আমি বাসি ইথুনকে, কারণ ইথুনের সাথে না অনেক আগে থেকে আমার বিয়ে ঠিক করা ছিল। তোর সাথে সবকিছু নাটক করেছি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, বুঝতে পেরেছি? বাবু চলো। রিধি 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 রিধি